হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাছে ভাতে বাঙালির আরও একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। গাঁদাল পাতা ঔষধি গুণে ভরপুর। এই পাতায় রয়েছে অস্বস্তিকর দুর্গন্ধ, তবে পেটের সমস্যা দূর করতে এই পাতার জুড়ি মেলা ভার। বিশেষ করে ডায়রিয়া নিরাময়, আমবাতের সমস্যা থাকলে, অর্শের সমস্যা, অমাশয় এবং কোষ্ঠকাঠিন্যে দারুণ কার্যকরী এই গাঁদাল পাতা। তাই আজকের এই রেসিপি ভীষণই পুষ্টিকর, স্বাস্থ্যগুণে সম্পন্ন, সুস্বাদু একটি রেসিপি। বাটা মাছ দিয়ে গাঁদাল পাতার ঝোল। রেসিপিটা বানাতে সবজির মধ্যে লাগছে পেঁপে, আলু, পটল, গাজর ও কাঁচা কলা। বাদবাকি সবজিগুলো আমরা লম্বা লম্বি পিস করে কেটে ধুয়ে রেখেছি, আর কাঁচকলাটাই সামান্য হলুদ মাখিয়ে রেখেছি যাতে কালো না। পিঠা বানাতে আর লাগছে বাটা মাছ, মাছে আমরা নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। আর লাগছে আজকের আমাদের প্রধান উপকরণ গাঁদাল পাতা। গাঁদাল পাতার উপকারিতা তো জানলেনই আপনারা, এবার চলে আসি রেসিপিতে। প্রথমেই একটা কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে বাটা মাছগুলোকে ভালো করে ভেজে তুলে রাখুন একটা জায়গায়। আর এক্সট্রা তেল দেওয়ার দরকার নেই। এই মাছ ভাজার তেলেতে অল্প জিরে ফোড়নে দিয়ে হলুদ মাখানো কাঁচা কলাটা প্রথমে দিয়ে তারপর অল্প ভেজে নিয়ে সব সবজিগুলো অ্যাড করে দিন। সবজিগুলো ভাজার সময় এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে ভালো করে সবজিগুলো ভেজে নিন। সবজিটা ভাজতে ভাজতে গাঁদাল পাতার পেস্টটা বানিয়ে রাখুন। গাঁদাল পাতাটার সাথে সামান্য আদা, কয়েকটা গোলমরিচ, অল্প জিরে দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। এবার এই পেস্টটা সবজির মধ্যে ঠিক এই মাঝখানটায় দিয়ে 1 চামচ হলুদ গুঁড়ো এর মধ্যে অ্যাড করে সবটা ভালো করে কষিয়ে নিন। কষানোর সময় কড়াইতে লেগে লেগে এলেই মশলার বাটি ধোয়া জল অল্প অল্প করে অ্যাড করে সবটা ভালো করে কষিয়ে নিন। কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল অ্যাড করে দিন। আমরা এখানে 2 গ্লাস মতো জল দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিয়ে দেবেন। তারপর 5-7 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিন। ঢাকাটা দেওয়ার আগে ঝাল পছন্দ করলে কয়েকটা কাঁচা লঙ্কার মধ্যে অ্যাড করে দিন। আমরা এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ঢাকা খুলে একবার পেঁপে বা গাজরটা অল্প কেটে নিয়ে দেখে নিন সবজিগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। আমরা এখানে পেঁপেটা কেটে দেখিয়ে দিলাম। তারপর ভালো করে নেড়ে ভেজে রাখা বাটা মাছগুলো এর মধ্যে অ্যাড করে লো ফ্লেমে 2-3 মিনিট এটাকে ফুটিয়ে নিন। ব্যাস, তাহলে রেডি আজকের আমাদের রেসিপি। রেসিপিটি কেমন লাগলো সেটা আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন, আর বাড়িতে অবশ্যই এটা একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর রান্নাটি ভালো লাগলে চ্যানেলটিকে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। ফিরে আসবো খুব শিগগিরই অন্য একটি রেসিপি নিয়ে।